জ্ঞান হলো দুই প্রকার, একটা হলো দুনিয়াবী জ্ঞান, একটা হলো উখরবী জ্ঞান। উখরবী জ্ঞানের মধ্যে কতটুকু জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর ইলম অর্জন করা যে ফরজ, কতটুকু এটার ব্যাখ্যা করতে গিয়ে সংক্ষেপে বলবো, এই ইসলামিক শিক্ষার প্রধান স্তর তিনটি। কয়টি? তিনটি। একটা হলো প্রাথমিক স্তর, দুই নম্বর হলো মাধ্যমিক স্তর, তিন নম্বর হলো উচ্চতর স্তর। প্রাথমিক স্তর কি? মানুষ নামাজ পড়তে গিয়ে, উযু করতে গিয়ে, গোসল করতে গিয়ে, নিজের প্রতিদিনের নিত্যদিনের আমল করতে গিয়ে যতটুকু জ্ঞান প্রয়োজন অতটুকু অর্জন করা ফরজ। এটা হলো প্রাথমিক স্তরের। দুই নম্বর হলো মাধ্যমিক স্তরের, যেই ইসলামিক জ্ঞান অর্জন করার পরে নিজেও ফায়দা হয়, নিজেও লাভবান হয়, অন্যকেও লাভ পৌঁছায়। উচ্চতরের ইসলামিক স্তর হলো, শিক্ষার স্তর হলো, যারা এত বেশি জ্ঞান অর্জন করবে সমাজের মধ্যে কোনো প্রকার সমস্যা হলে তার সমাধান দিতে পারে। আমাদের উপর সর্বসাধারণের উপর যেই জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি হলো প্রাথমিক স্তরের ফরজ। অর্থাৎ নামাজ পড়তে গিয়ে উযুর প্রয়োজন, উযু কিভাবে করতে হয় এটা সবার জন্য ফরজ। কেউ যদি উযু না জানে, কেউ যদি নামাজ না পড়ে, তাহলে তার ফরজ লঙ্ঘন হলো কিনা? অবশ্যই ফরজ লঙ্ঘন হলো। তাহলে ফরজ লঙ্ঘনে গুনাহ তার কামাই হলো। এই জন্য সর্বপ্রথম প্রত্যেকটা সন্তানকে প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা দেওয়া ফরজ, যাতে করে এই সন্তানটি 5 ওয়াক্ত নামাজের জন্য উযু করতে পারে, ফরজ গোসল হলে গোসল ঠিক মতো করতে পারে, নামাজের সময় হয়ে গেলে নামাজে দাঁড়াতে পারে। এই জন্য প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা দেওয়া ফরজ। যদি এই সন্তানটি ইসলামী শিক্ষা গ্রহণ না করে, প্রাথমিক স্তরের শিক্ষা গ্রহণ না করে, তাহলে এর কারণে দুইজন দায়ী। কয়জন দায়ী? দুইজন। যেই ফরজ বিধান লঙ্ঘন করার কারণে তার গুনাহ হইল, এই গুনাহের দায়ী নিবে দুইজন। একজন হলো তার মা বাবা, অপরজন হলো আমাদের পাঠ্য শিক্ষার নির্ধারক যারা, পাঠ্য শিক্ষার সিলেবাস নির্ধারক যারা। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আমাদের প্রাইমারি স্কুলে যে শিক্ষা দেওয়া হয়, প্রাইমারি স্কুলে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত কোন সন্তানকে কখনো উযু শিক্ষা দেওয়া হয়? ফরজ গোসল কিভাবে আদায় করতে হয় তা শিক্ষা দেওয়া হয়। 5 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করতে হবে তা শিক্ষা দেওয়া হয়। তাহলে বোঝা গেল, প্রাইমারিতে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত একটা সন্তান প্রাথমিক স্তরের যে ইসলামী শিক্ষা গ্রহণ করবে, তা প্রাথমিক পর্যায়ে প্রাইমারি স্কুলে শিক্ষা দেওয়া হয় না। এখন আসেন হাই স্কুলে যান, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। এখানে কি কোনো পাঠ্যপুস্তকের মধ্যে উযুর ফরজ দেওয়া আছে? গোসলের ফরজ শেখানো হয়, নামাজ শেখানো হয়। তাহলে বোঝা গেল প্রাইমারি তো নাই, হাই স্কুলেও নাই। তাহলে কলেজ ইউনিভার্সিটিতে যাই, ওখানে কি কোনো পাঠ্যপুস্তকের মধ্যে প্রাথমিক স্তরের যে ইসলামী শিক্ষা ফরজ প্রত্যেকটা মুসলমানের ওপর, এই শিক্ষা কি শিক্ষা দেওয়া হয়? তাও তো হয় না। তাহলে বোঝা গেল প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে যে প্রাইমারি স্কুলে পাঠালো, হাই স্কুলে পাঠালো, কলেজে পাঠালো, এই সন্তানটি উযু শিখলো না, এই সন্তানটি গোসলের ফরজ শিখলো না, এই সন্তানটি নামাজ কিভাবে আদায় করতে হয় শিখলো না, তাহলে ফরজ লঙ্ঘন করার কারণে 1 নম্বর দায়ী হবে, যেই গুনাহ হলো সন্তানের, তার 1 নম্বর দায়ী হলো মা বাবা। কারণ তার মা বাবা জানে যে প্রাইমারি স্কুলেতে উযু ফরজ শিক্ষা দেওয়া হয় না, গোসলের ফরজ শিক্ষা দেওয়া হয় না, নামাজ শিক্ষা দেওয়া হয় না, হাই স্কুলের মধ্যে নামাজ শিক্ষা দেওয়া হয় না, উযুর ফরজ শিক্ষা দেওয়া হয় না, কলেজের মধ্যে গোসলের ফরজ শিক্ষা দেওয়া হয় না, নামাজ শিক্ষা দেওয়া হয় না। এরপরেও কেন তার সন্তানকে প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা না দিয়ে প্রথমেই জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইল? এর গুনার একটা ভাগ মা বাবা নিবে। এখন আসেন, আমাদের এই ৯৫% মুসলমান দেশে যে সমস্ত ইসলামী শিক্ষাঙ্গন আছে, বিদ্যাপীঠ আছে, বলেন তো
কি 95% মুসলমানের দেশের পাঠ্যপুস্তকের মধ্যে মুসলমানের শিক্ষা থাকা উচিত নাকি অনুচিত? উচিত। কারণ 95% মুসলমান এদেশের প্রতিষ্ঠান হবে মুসলমান ভিত্তিক, সেখানে অবশ্যই ইসলামিক কিছু শিক্ষা শিক্ষিত বানাতে হবে, ইসলামের কিছু প্রাথমিক শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু যারা আমাদের দেশের মধ্যে পাঠ্যপুস্তকের মধ্যে ইসলামিক শিক্ষার সিলেবাসকে নির্ধারণ করলো না, দ্বিতীয় নম্বর দায়ের মধ্যে তারাই পড়বে যারা আমাদের দেশের শিক্ষাঙ্গনের পাঠ্যপুস্তকের মধ্যে সিলেবাস নির্ধারণ করেছে কিন্তু ইসলামের কোনো শিক্ষা সেখানে রাখে নাই। 2 নম্বর দায়ী হলো তারা।